আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। জান্নাত বানাইছেন, সেই জান্নাতে যদি আমাকে না দেন তাহলে কাকে দিবেন? আমি তো জান্নাতের আশাই আপনাকে ভয় করে আমি জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতেছি, সুতরাং আমাকেই জান্নাত দিতে হবে। এটা কখন বলে বলেন তো? এটা ওভার কনফিডেন্স থাকলে বলে, ঠিক কিনা বলেন? ওভার কনফিডেন্স থাকতে হবে যে আল্লাহর কাছে আমি ধর্ণা ধরছি, আল্লাহ জান্নাত আমাকে দিতেই হবে। আমাদের এই গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। গুনাহ আমাদের জীবন থেকে দূর করার উপায় আছে না নাই? আল্লাহ তাআলা সূরা মায়েদার 39 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করার পর, পাপ করার পর, ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, পাপ করার পরে তওবা করে নেয় এবং আমলকে সংশোধন করে নেয়, আল্লাহ তার তওবা কবুল করে নেন। আমাদের দ্বারা তো গুনাহ হয়েই যেতে পারে, গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনার উপরে স্থির থাকাটা অস্বাভাবিক। এইটাই হচ্ছে বালা মুসিবতের কারণ। যখন আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই গুনাহ থেকে আমরা যদি তওবা না করি, তাহলে যে কোনো সময় আমাদের উপরে প্রতিশোধ চলে আসতে পারে। এই জন্য গুনাহ যেগুলো হয়ে যায়, সে গুনাহ থেকে আমাদেরকে তওবা করে পবিত্র হতে হবে। কিন্তু গুনাহ করার পরে আমরা ভুলে যাই, তওবা করার সময় পাই না। এমন কোন গুনাহকে আল্লাহ ছাড় দিবেন না যে গুনাহ থেকে সে তওবা করে ক্ষমা না নিয়েছেন। এমন কোনো মামলা খারিজ হবে না যেটা আপনার উঠিয়ে কোর্টের মধ্যে মীমাংসা না করা হয়েছে। সেটা 50 বছর পরে হইলে ওই মামলা চাঙ্গা হওয়ার আশঙ্কা আছে না নাই? সুতরাং আমরা যারা পাপ করেছি যুবক বয়সে, 20 বছর বয়সে, 18 বছর বয়সে, আমরা এখন ভালো কাজ করতেছি, আমরা মনে করতেছি যে এখন যেটা ভালো কাজ করতেছি এটাই তো অনেক ভালো। না, আপনার লাইফটা খুব শর্ট। আপনি সে পিছনে চলে যান, কখন গুনাহ করেছিলেন সেই গুনার কথা মনে করে এখন যদি চোখের পানিগুলো ছেড়ে দেন আর আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দাদের তওবা কবুল করে নেই। সুবহানাল্লাহ বলেন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।